স্যার। ভুল করলাম আসলে স্যার, এই কালকে যে চোরটা ধরা পড়েছে না, হাতে হাতে ধরেছে। আর তাছাড়া স্যার এই আশপাশে প্রচুর চুরি হচ্ছে, খবরের কাগজে এই নিয়ে লেখালেখি হচ্ছে স্যার। তাই যখন দেখলাম চোরটা স্যার ধরে ফেলেছি, আপনাদের জানিয়ে দিই। আর তাছাড়া স্যার আপনাদের তো ওই 24 ঘন্টায় ডিউটি। হ্যাঁ, আমাদের 24 ঘন্টায় ডিউটি। আমরা তো দেবতা, মানুষ নই তো। আমাদের খাওয়া নেই, ঘুম নেই, বাথরুম যাওয়া নেই, 24 ঘন্টায় ডিউটি। আর আপনারা একটা করে ক্লাস করবেন আর এসে স্টাফ রুমে বসে পায়ের উপর পা তুলে দিয়ে বাড়ার হিসাব করবেন। আরে মাঝে মাঝে ওই ওয়েদার একটু এদিক ওদিক হলি স্কুল ছুটি দিয়ে বাড়ি গিয়ে গুলো ওড়াবেন। আর আমাদের 24 ঘন্টায় ডিউটি। চোরটাকে ধরলেন কি করে? এই বাড়িতে না একটা নকল পিস্তল ছিল, ওইটা দেখি না চোরটাকে স্যার কম চাকর ফেলেছি স্যার। বাহ, সত্যি 2 নম্বরিতে আপনাদের জুড়ি মেলা ভাগ। সে ঘুষ দিয়ে চাকরি পাওয়াই হোক আর ওই ডুপ্লিকেট মাল দিয়ে বাজার মাত করাই হোক। দেখা কাজ করুন, চোরটাকে নিয়ে আসুন। ঠিক আছে? হ্যাঁ, তাকে আপনার স্বামী টর্চার করলো আর আপনি তাকে টর্চার করতে প্রভোগ করলেন, তাই তো? মানে আপনি কি বলছেন? ওই আপনি দেখছি ওর সাপোর্টের কথা বলছেন। কোথায় চোর ধরলাম আমরা, আপনি এসে কোথায় আমাদের একটু সাপোর্ট করবেন না, আমাদেরকে শাসাচ্ছে। বাবা অদ্ভুত ব্যাপার। এই হচ্ছে আমাদের প্রশাসন। বাবা, হ্যাঁ, খুব তালেবর হয়ে গেছে, প্রশাসন নিয়ে কথা বলছে। কালকে নিজেরা সারা রাত ধরে মাংস চিবোলেন আর মিষ্টি গিললেন, ওই ভদ্রলোককে কোনো খাবার অফার করেছিলেন? না, তা করিনি। তাহলে কেন করেননি খাবার অফার? কেন বলুন? না স্যার, ওই কালকে তো আমরা চোর তো কাউকে আমাদের বাড়িতে স্যার অনুমতি তো ছিল না স্যার, তাই খাবার অফার করেন? হ্যাঁ স্যার। আর এটা স্যার মনে করেন না, ও একটু উত্তেজিত হয়ে গেছে। আচ্ছা প্লিজ স্যার, এই সুমা তুমি চুপ করো না স্যার। হ্যাঁ, কি করা যায় দেখুন, সাজেস্ট করুন না। হ্যাঁ, কিছু করা যাবে না তা নয়। আপনারা হচ্ছেন শিক্ষক, মানে দুজনেই শিক্ষক। আপনারা সমাজের একটা স্তম্ভ। ছাত্রছাত্রীরা আপনাদের দেখে বড় হয়, লেখাপড়া শেখে, জীবন তৈরি করে। একটা কিছু তো করতে হবে। এক কাজ করুন, মানে ওই 1015 দিন আমি ম্যানেজ করি। মানে আমরা চোর ধরলাম, আমরা আবার ঘুষ দেবো? হাউ ডিয়ার, উনি কি বলছেন? ঘুষ? মশাই, আপনি কিন্তু আমার স্ত্রীকে সামলান। এটা ঘুষ, আমি কিন্তু আমার রিপোর্টে লিখবো। একজন সৎ পুলিশ অফিসারকে উনি ঘুষ দিচ্ছেন, কেন দিচ্ছেন? আচ্ছা, কালকে আপনি পরশু আপনি কোথায় গেছেন সন্ধ্যাবেলায়? পরশুদিন সন্ধ্যায় বলুন। আমরা শিল্প মেলা গেছিলাম। আমরা দুজনেই গেছিলাম। আমরা শিল্প মেলায় গিয়েছিলেন, তাই তো? আপনারা জানেন পরশুদিন সন্ধ্যাবেলায় শিল্প মেলায় এক ভদ্র মহিলা গলা থেকে একটা হাত ছিনতাই হয়েছে। না, তা জানি না, আর কি করে বা জানবো? আর ওসব জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। আর জেনেই বা কি লাভ বলুন তো? আমার চেয়ে কি ওই ছিনতাইয়ের কেসে যদি আমি আপনার নামটা যুক্ত করে দিই, সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে এক ভদ্র মহিলার গলা থেকে আরেকটা ভদ্র মহিলা হাতটা ছিনতাই করছে। না, মানে যে ছিনতাই করছে তার মুখের ছবি দেখা যাচ্ছে না, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা অনেকটা আপনার মতো। মানে আপনি কি বলছেন বলুন তো? আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন, তাই তো? শুনুন, আপনি শুনুন। কি শুনবো? কি আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাবো, কি আটকাই রেখে? সীমা, চুপ করো, ভিতরে যাও। 15,000 টাকা নিয়ে এসে স্যারের হাতে দাও। যাও। হ্যাঁ, কিছু মনে করেন না স্যার, আমাদের